এটাই হচ্ছে আমাদের ফার্স্ট। এখানে আমরা একটু দেখি যে এটা হচ্ছে আমাদের সিডিবি, তাই না? পুরোটা এটা হচ্ছে আমাদের সিডিবি ইনস্ট্যান্স, বা তারপর তোমার মনে করো যে সার্ভিসটা চলে আর কি, সার্ভিস আছে, এখানে সার্ভিস আছে। সো আমরা কি জানি যে একটা সিডিবি চলার জন্য দুটো জিনিস লাগে, এটা হচ্ছে নর্মালি বুঝি আমরা যে সার্ভিস আর একটা লিসেনার। সো তবে সিডিবির মধ্যে কি থাকতো? রুট, সিডিবি রুট, আর এটা হচ্ছে পিডিবি সিট, এটা হচ্ছে টেমপ্লেট, আর এটা হচ্ছে রুট কন্টেইনার, যেটা হচ্ছে সিস্টেম কমন ইউজারগুলো অ্যাক্সেস করে, স্টোর করে। সো এখন এই পিডিবি সিট থেকে যখন আমরা একটা পিডিবি বানাবো, হ্যাঁ, তখন এই যে কমন ইউজার, যে মেটা ফাইলগুলো, কমন ইউজারগুলো একটা মেটা ফাইলে থাকে, এই মেটা ফাইলটা এখানে কপি হয়, এখানে কপি হয়। তাহলে এখানেও একটা সিসের একটা কমন রুল থাকে, এখানেও আবার একটা কমন রুল থাকে। এই রুল দিয়ে কিন্তু, এই কমন রুল দিয়ে কিন্তু আমি এটাতে অ্যাক্সেস করতে পারবো না, এটার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবো না। আবার এইটার কমন রুল দিয়ে এটাকে আমি কিছু করতে পারবো, প্রত্যেকটা বাট এই সবগুলোর কমন রুলকে এই কমন রুল থেকে আমি অ্যাক্সেস করতে পারবো না, এটা না, এখান থেকে। বুঝছি? সো এইখানের লোকাল ইউজার আছে, যেমন এইচআর, ফাইন্যান্স, এটাকে কন্ট্রোল করে এই কমন ইউজার। এখানেও কতগুলো ফাইন্যান্স, এইচআর বা এরকম ডাটাবেস, এটাকে কন্ট্রোল করে এই কমন ইউজার। বাট এই সবগুলোকে কন্ট্রোল করে এই, এতটুকু বুঝছি, এতটুকু বুঝলি আর এই পুরা সিডিবিটাকে চালানোর জন্য আমার লাগে একটা লিসেনার আর একটা সার্ভিস লাগে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি আইডিয়া, যদিও এটা ডিবির অনেক কাহিনী আছে। একটা পিডিবি ক্রিয়েট করতে হলে, কারণ প্রথমে কি সিডিবির আন্ডারে আমরা একটা পিডিবি ক্রিয়েট করবো। কেমনে ক্রিয়েট করবো? কপিং, প্লাগিং ইন, এরকম প্লাগিং ইন দিয়ে দুইটা ওয়েতে, কপিং ইন দিয়ে দুইটা ওয়েতে। আচ্ছা, আমরা এখানে দেখি there are 4 methods creating a PDB. আমি তিনটা মেথড দেখাবো, একটা মেথড ঝামেলা আমি করি নাই আর কি, তিনটা মেথড দেখাই। সো একটা মেথড হচ্ছে বাই ক্লোনিং দ্য সিড পিডিবি, সিটের কপি দিয়ে নতুন করে পিডিবি করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমার সিটটাই কপি হয়ে গেছে। অথবা পিডিবি সিট টু ক্রিয়েট এ নিউ পিডিবি, ইউজ ইউজিং পিডিবি সিট টু ক্রিয়েট নিউ পিডিবি। সো এটা আমরা করি। এখানে সিডিবি বানাবো, পিডিবি, এই যে পিডিবি সিটটা টেমপ্লেট না, এইটাকেই জাস্ট কপি করে একটা বানিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে এটা বানাই আমরা। এটা বানানোর জন্য ফার্স্ট আমার যেটা করতে হবে, আমরা যাবো হচ্ছে DBCA, ডাটাবেস, এটাকে নামটা হচ্ছে নর্মাল যে কমন ফর্মুলা সেল দিয়ে আমি যেতে পারবো। হ্যাঁ, পারবো না যে কিসে এটা কি ওপেন করছে স্যার? DBCA, এটা হচ্ছে ডাটাবেস কন্ট্রোল কনফিগার সিস্টেম। ঠিক আছে, এটা এখান থেকে পাবা ওয়ালের, এটা হচ্ছে অরাকলের ফাইলটা কোথায় গেল, এই যে অরাকল। হ্যাঁ, এইখানে দেখো এই যে ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এটা আমি ডিবিসিতে আনলাম, তো সমস্যা নেই এই কথা। সো আমার কী করতে হবে, ম্যানেজ এ প্লাগেবল ডাটাবেস। দেখি আমরা কী করবো, একটা ম্যানেজ এ প্লাগেবল ডাটাবেসে যাবো। তারপর যাবো হচ্ছে আমরা ক্রিয়েট এ প্লাগেবল ডাটাবেস, মানে একটা পিডিবি ক্রিয়েট করবো। নেক্সট, তারপর কী করবো, আমাদের সার্ভিস নেম কি, সিডিবির সার্ভিস নেম কি, ওয়ারসিএল, এটার আন্ডারে একটা পিডিবি ওয়ারসিএল বানাবো। তো আমরা পিডিবি ওয়ারসিএল না মানে পিডিবি টিটি বা এগুলো বানাবো, যেহেতু পিডিবি ওয়ারসিএল অলরেডি আছে একটা। সো আমাদের কি কি ছিল, সিস্টেম আছে, সিসে অ্যাক্সেস করছে, কারণ আমার এটা ওয়ারসিএল যে আমার সিস দিয়ে অ্যাক্সেস করতে হবে না, ওটার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে না, এটা তার পিডিবির না। সো ওয়ারসিএলের বুঝছো তো নাকি?
এটা বুঝো নাই, এখানে সিস দিছি কারণ কি ওআরসিএল সিডিবি কন্টেন্ট সিডিবি সার্ভিস কি ওআরসিএল না, ওটার পাসওয়ার্ড কি সিস ছিল না, ইউজারনেম সিস পাসওয়ার্ড সিস। ওইটাই আর কি। সো আমরা একটা কাজ করি, ক্রিয়েট নিউ প্লাগেবল ডাটাবেস ফ্রম এ পিডিবি সিট। তার মানে কি আমাদের কাজটা কি, এই পিডিবি সিটটাকে কপি করে একটা পিডিবি বানাবো। সো আমরা ক্রিয়েট নিউ প্লাগেবল ডাটাবেস ফ্রম পিডিবি সিট। নেক্সট প্লাগেবল ডাটা স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। পাসওয়ার্ড স্ট্যান্ডার্ড ছিল। এই কারণে ঝামেলাটা করছে, ঠিক আছে। এই কারণে পাসওয়ার্ডটা অলওয়েজ স্ট্যান্ডার্ড করতে হয়। তারপর কেস লোয়ার কেস নাম্বার। তা নাহলে দেখবে তোমার একটা সামহাও কোনো একটা ফল্টে ধরা দেবে, কারণ অন্যকে বিটলামি করতে সো ফাইল সিস্টেম এটা হচ্ছে এটা এখানেই ক্রিয়েট হবে, ঠিক আছে। এখানে একটা পিডিবিটিটি নামে একটা ক্রিয়েট হবে। কন্টেইনার কি ওআরসিএল, প্লাগইন ডাটাবেস কি পিডিবিটিটি, আর এটা ডাটা ফাইল লোকেশনটা কোথায় সেটা হচ্ছে আমাদের সিতে যাব, অ্যাপে যাব, এই যে অর্ডার ডাটা আছে না, এখানে ওআরসিএল, এখানে একটা পিডিবি ওআরসিএল না, এই সিটটাকে কপি করে একটা পিডিবিটিটি দিতে হবে, বুঝছি। ব্রাউজ, সো নেক্সট ফিনিশ। সে প্রজেক্টও দিচ্ছে ওদেরকে, ওয়েবসাইট বানানো। ওয়েবসাইট বানায় তো লাভ নেই, আমার দরকার হচ্ছে তোমার থিওরিটা বুঝা, থিওরিটা ইম্পর্টেন্ট। তাহলে এই কাজ তো করতে পারেন ডিএস কি দিচ্ছে, থিওরি পইরা পইরা অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমার কি হচ্ছে, একটা পিডিবি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু পিডিবি ক্রিয়েট হয়েছে, বাট এখন আমি যেটা করতে হবে, এটার একটা সার্ভিসে একটা তোমার একটা কানেকশন দরকার, নেটওয়ার্কিং কানেকশন দরকার। এটার জন্য আমরা যেটা করবো, কোন স্যার? উনি তোমার থিওরি ল্যাবে কম্বাইন করে পড়ায়। আচ্ছা আমরা দেখি এই জায়গায় প্রজেক্টের কিছু যদি পড়ায়, ওটা জানি না, আমি কিছু পড়িনি তো। এই যে টিএনএস নেম আছে, এই টিএনএস নেমের মধ্যে আমাদেরকে, আমরা পিডিবিটি ক্রিয়েট করছি না, আমাদের এই জিনিসটা বসাইতে হবে, পিডিবিটি। হ্যাঁ, আর এখানে বুঝছি, তাহলে আমাদের একটা কানেকশন চলে অ্যাড হয়ে গেল। সো একটা কাজ শেষ হলো, কানেকশনটা গেল। তারপর আমার যেটা করতে হবে, আমরা যদি এখন যদি একটু দেখি কী কী আমাদের এ আছে, পিডিবিটি কন্টেইনার চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, এটা কিন্তু কি মোডে আছে, আচ্ছা রিড রাইট মোডে আছে অলরেডি, তাহলে আমাদের দরকার নাই সিলেক্ট ওপেন মোড। সো দেখি এটা ওপেন আছে কিনা।
তো আমরা যেটা করতে পারি সিলেক্ট কানেক্ট দিয়ে এটার কমিউনিটি অ্যাক্সেস করি, ঠিক আছে? অ্যাক্সেস করে দিচ্ছি। এখন যদি আমি শো কানেক্ট নেম দিই, যেমন পিডিবিটিটি মধ্যে অ্যাক্সেস করছি আমরা সিস দিয়ে। সো এটা বুঝছি। সো আমরা কি করলাম, একটা পিডিবি সিটে কপি করে আরেকটা পিডিবি বানালাম, ঠিক আছে? সো এটার মধ্যে কোনো ডাটাবেস নাই। আচ্ছা, এখন এটার মধ্যে আমরা এইটার যে রাখছিলাম না, এই যে এটা কপি করে বসাই দিই। এটা যেহেতু পিডিবি আমাদের সো আমাদের পিডিবিটিটি আমাদের সার্ভিস নেম দিয়ে আমাদের করে দিতে হবে, ইম্পোর্ট করে দিতে হবে। সো আমরা এটা আমরা এখন শো নেম পিডিবিটিটি, এখন আমরা কান hr@pdbtt কারেক্ট করছি, ঠিক আছে? তো সিলেক্ট টেবিল নেম ফ্রম সো আমরা এটা বুঝলাম। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা 2 নম্বর ওয়েতে যাব, কীভাবে ক্লোনিং অ্যান্ড এক্সিস্টিং পিডিবি। ক্লোনিং অ্যান্ড এক্সিস্টিং পিডিবি হচ্ছে এখানে একটা পিডিবি ক্রিয়েট করছে পিডিবিটিটি বা পিডিবি ওভারসেল, এটাকে কপি করে আরেকটা পিডিবি বানাবো। তার মানে কি এই পিডিবির আন্ডারে যতগুলো অবজেক্ট আছে সব এখানে চলে আসবে, আর এখান থেকে কিছু আসে না, কারণ এটার মধ্যে কিছু নাই, এটার মধ্যে কোনো ডাটাবেস থাকে না, এই কারণে এখানে কিছু আসে না আমার। বাট যখন এটাকে কপি করবো, তার মানে কি এটার ভিতরে যা আছে, যেমন অনেকটা এমন যে বিয়ে করলাম বাচ্চা জিনিসটা এরকম আর কি, ঠিক আছে? তো এইটা যেমন কোম্পানি কিনলে কোম্পানির এমপ্লয়ি সব চলে আসে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। না ওদের ভিতরে যা আছে সব চলে আসে। পিডিবিসির ভিতরে যা আছে সব চলে আসছে। পিডিবিসির মধ্যে কিছু ছিল না, ওটা হচ্ছে একটা টেমপ্লেট। বাট এই পিডিবির মধ্যে যে একটা এইচআর আছে বা অন্যান্য ডাটাবেস, সো ওইগুলো সহ চলে আসে, কন্টেন্ট সহ, ঠিক আছে? সো আমরা এটা করি। এটা কীভাবে করবো, ফার্স্টে হচ্ছে আমাদের আমরা রুটে অ্যাক্সেস করি আগে। ফার্স্টে রুটে অ্যাক্সেস করলাম, অল্টার প্লাগেবল ডাটাবেস পিডিবি ওভারসেল ক্লোজ করি। পিডিবি ওভারসেলকে আমরা ক্লোন করতেছি, মানে পিডিবি ওভারসেলটাকে ক্লোন করি। তো অল্টার প্লাগেবল ডাটাবেস এটাকে আগে ক্লোজ করে নিতে হবে, ঠিক আছে? ক্লোজ করে সেটাকে ওপেন মোড নিতে হবে, রিড অনলি। আগে ছিল রিড রাইটে, রিড অনলি মোড নিতে হবে। ক্লোজ করলাম, ক্লোজ হইলো। তারপর সেটাকে কী করতে হবে, রিড অনলি মোডে নিতে হবে। রিড অনলি মোডে নিলাম, রিড অনলি মোডে আমরা আনছি, তাই না? রিড অনলি মোডে আছি। আচ্ছা, তো এখন আমরা যেটা করতে হবে, আমরা একটা ক্লোন করব। ক্লোনটা করব সেটা হচ্ছে ক্রিয়েট প্লাগেবল ডাটাবেস পিডিবি ক্লোন। একটা পিডিবি ক্লোন নামে একটা পিডিবি নিচ্ছি, পিডিবি বানাচ্ছি ফ্রম পিডিবি ওভারসেল। পিডিবি ক্লোন থেকে আপনার একটা নাম, হ্যাঁ একটা নাম, ঠিক আছে? জাস্ট বোঝার জন্য আর কি যে পিডিবি ক্লোন করছি আমি। ফ্রম পিডিবি ওভারসেল, পিডিবি ওভারসেলটাকে কপি করতেছি, ঠিক আছে? স্টোরেজ আনলিমিটেড, মানে আনলিমিটেড স্টোরেজ, যত ইচ্ছা তুমি বসাইতে পারবা, এরকম আর কি। ফাইল নেম কনভার্ট, এই জিনিসটা হচ্ছে
পিডিবি ওয়ারসেল যে ফাইলটা আছে না, এই ফাইলটা কপি হয়ে এই জায়গায় একটা পিডিবি ক্লোন নামে তৈরি করবে, ঠিক আছে? সো আমাদের যে এখানে পিডিবি ওয়ারসেল আছে না, আমরা এই যে ওয়ারা ডাটা ওয়ারসেল পিডিবি ওয়ারসেল আছে না, এটা কপি হয়ে পিডিবি ক্লোন নামে একটা এখানে তৈরি হবে। এতটুকু বুঝছি। সো আমরা এখন এই কোডটা চালাই। পাথর দিয়ে দেওয়া লাগে হুম দেখি, মানে কোন পাতে আছে সেটা প্লাস কোন পাতে সেভ করবো সেটা। হুম এটা হচ্ছে তোমার যে পাথ থেকে কপি করবা। আর এটা হচ্ছে যে পাতে আছে প্লাগেবল ডাটাবেস ক্রিয়েটেড। আচ্ছা, সো আমাদের দেখো এখানে পিডিবি ক্লোন নামে একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের পিডিবি ওয়ারসেলটাকে ক্লোজ করছিলাম না, মানে আমরা রিড রাইট মোডে রিড অনলি মোডে নিয়েছিলাম, এখন এটাকে রিড রাইট মোডে নিয়ে যাই। হ্যাঁ, ওটা নেসেসারি না, তারপর দিয়ে দিলাম আর কি। ওটা ওই স্টেজে রেখে দিলাম। রেখে এখন আমরা যেটা করতে পারি, আমাদের এখন তো আমার কানেকশন নিতে হবে। কানেকশন নেওয়ার জন্য আমার একটা নেটওয়ার্কিং কানেকশন দরকার, লিসেনার বা সার্ভিস নেম। তো আমাদের যেটা করতে হবে, আবার অ্যাপ সাইফ প্রোডাক্ট, এখানে নেটওয়ার্ক আছে না, নেটওয়ার্কে যাব, তারপর হচ্ছে অ্যাডমিন htnsname.ora, এখানে পিডিবি এখানে একটা ঠিক আছে, পিডিবি ক্লোন। আমরা পিডিবি ক্লোন, আর এখানে এটা বলতে রাখা না রাখাই কথা, ঠিক আছে? রেখে সেভ করে রেখে দিলাম। এখন যদি আমি কানেকশন নিলাম, সিসে কানেক্ট নিলাম রুট কন্টেইনারে, এখন কানেক্ট নিব হচ্ছে hr.hr পিডিবি ক্লোন। রুট বলতে আচ্ছা, তার মানে আমি কি পিডিবি ক্লোন দিয়ে আমরা এইচআর এ ঢুকতেছি, তার মানে কি এইচআর তো থাকা উচিত ছিল না, বাট এইচআর আসছে। কেন আসছে? কারণ কন্টেন্ট সহ কপি করছে সে, ঠিক আছে? কন্টেন্ট সহ সে পিডিবিটা কপি করছে, কানেক্টেড। আগে কি করছে, আমরা পিডিবি ক্লোন দিয়ে আমরা সিস অ্যাক্সেস করছি, পিডিবির কমন ইউজার অ্যাক্সেস করছি, পরে আমরা অ্যাক্সেস করছি হচ্ছে এইচআরে পিডিবি ক্লোন সার্ভিস নেম দিয়ে, ঠিক আছে? এটাই আর কি। সো এতটুকু বুঝছি। সো এটা হচ্ছে 2 নম্বর মেথড। এখন হচ্ছে আমরা 3 নম্বর মেথডে যাই, আনপ্লাগিং এ পিডিবি। এটা প্লাগ অবস্থায় আছে, সেটাকে আমি আনপ্লাগ করব। আগে থেকে পিডিবি লাগানো আছে, মানে সিডিবির মধ্যে একটা পিডিবি আছে, এটাকে আমি সিডিবির বাইরে নিয়ে যাব, বুঝতে পারছি। ঠিক আছে? এটা আমরা কিভাবে করতে পারি? তো সিডিবির বাইরে নিলে তো আমার নতুন একটা পিডিবি ক্রিয়েট হইতেছে না। না, এটা বাইরে যেতেছে ডিলিট না, ওটা আছে বাট সিডিবির বাইরে টুটু নিয়ে কাজ করতে পারবো না, ওটা আলাদা মনে অ্যাক্সেস করা যায়, আমি শিওর না, বাট সিডিবির মধ্যে থাকবে না। বুঝতে পারছি। ঠিক আছে। সিডিবি নো জানতে গেলে সেটা আমার আবার খুঁজে নিয়ে আসা লাগবে, ভিতরে আনা লাগবে, ঠিক আছে? সো আমরা এটা কীভাবে করতে পারি, আনপ্লাগিং এ পিডিবি। সো আনপ্লাগিং এ পিডিবি করতে হলে আমরা প্রথমে আমরা পিডিবি টিটি রেখে আনপ্লাগ করি,
সো অল্টার প্লাগেবল ডাটাবেস পিডিবিটিটি এটাকে আনপ্লাগ করার আগে একটা ক্লোজ করতে হবে। ওটা কী করবো? আচ্ছা, আমাদেরকে রুট কন্টেইনারে যেতে হবে, কারণ আমরা অলরেডি ছিলাম হচ্ছে পিডিবি ক্লোনে ছিলাম। পিডিবি ক্লোনের তো আর সেই ক্ষমতা নাই, ক্ষমতা আছে আমাদের রুট কন্টেইনারের। সো এই কারণে আমার রুট কন্টেইনারে ঢুকলাম। এখন যদি আমি অল্টার প্লাগেবল পিডিবিটিতে ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর এখন আমরা অল্টার প্লাগেবল ডাটাবেস পিডিবি এখন এই পিডিবিটিটি এক্সএমএলটা আমরা এখানে একটা তৈরি করব। এটা হচ্ছে এখানে কিন্তু কোনো এক্সএমএল ফাইল নাই, ঠিক আছে? সো আমরা পিডিবিটিটাকে আনপ্লাগ করে একটা এক্সএমএল এ ব্যাকআপ করে রাখব, ঠিক আছে? এটাও এক ধরনের ব্যাকআপ। সো আমরা সেটা করতে পারি হচ্ছে অল্টার প্লাগেবল ডাটাবেস পিডিবিটি আনপ্লাগ, সিডিবি থেকে আনপ্লাগ করো ইনটু এই ফোল্ডারে। এটা এক্সএমএল ফাইল দিতে হবে। এই যে, ঠিক আছে? আচ্ছা, এখন ড্রপিং প্লাগেবল ডাটাবেস আমরা পিডিবিটির এটা মাউন্টেড অবস্থায় আছে, বাট এখনও কিন্তু ড্রপ হয় নাই, সিডিবি থেকে কিন্তু ড্রপ হয় নাই, ঠিক আছে? এখন আমি সেটাকে ড্রপ করব, বাট ডাটা ফাইলটা থাকবে, এই ডাটা ফাইলটা যাতে থাকে। সো ড্রপ প্লাগেবল ডাটাবেস সিডিবি থেকে ড্রপ হয়ে যাবে, দেখো ড্রপ হয়ে গেছে। এখন যদি আমি পিডিবি দেখি, পিডিবিটি নাই, ঠিক আছে? তার মানে আনপ্লাগ হয়ে গেছে সিডিবি থেকে। এখন আমরা এটাকে প্লাগ ইন করি, হ্যাঁ ওটাকে প্লাগ করব, তাহলে তোমার প্লাগ ইন হয়ে গেল, ঠিক আছে? সো প্লাগ ইন এর প্লাগেবল ডাটাবেস, তার মানে কি এটা আনপ্লাগ অবস্থায় আছে, এটাকে আমরা প্লাগ ইন করে দেবো। এখন কীভাবে করবো সেটা করার জন্য আমার যেটা করতে হবে, এই যে পিডিবিটিটা ওই পার্টটা এখানে বসাবো, এটা জাস্ট কোডটা জাস্ট কপি করে, যদি এটা করা লাগে না, এটা আসলে কম্পিটিবল না সেটা চেক করার জন্য, বাট এটা না করলেও চলে, এটা দরকার নাই। তুমি যেটা করতে পারো, ক্রিয়েট প্লাগেবল ডাটাবেস পিডিবিটি ইউজিং এক্সএমএল, এখানে যে এক্সএমএলটা আছে সেটাকে প্লাগ করে দাও, তাহলেই তোমার কাজটা হয়ে গেল। এটাই আসলে মেনলি প্লাগেবল ডাটাবেসটা, বা আনপ্লাগ অবস্থায় আছে সেটাকে আমি প্লাগ করে দেবো। সো আমি এটা প্লাগ করে দিই। এটা কোথায় আছে? পিডিবিটি এখানে আছে, তাই? সো এটাই কি আবার চলে যাবে? হ্যাঁ, এটাই প্লাগ হয়ে যাবে। এটা মানে ওইখানে যে আমি বলতেছি, এটা যদি ডেস্কটপেও রাখি সমস্যা নাই। না এটা কি এখন চলে যাবে যদি প্লাগ করি? না, আমার সিডিবির মধ্যে ঢুকে যাবে, এইখান থেকে চলে যাবে, এখান থেকে মনে হয় চলে যাবে, করে দেখি। ঠিক আছে? তো আমরা এটা প্লাগ করলাম, প্লাগেবল ডাটাবেস ক্রিয়েটেড। এখন যদি আমি পিডিবিটি দেখি, পিডিবিটি মানে প্লাগ হয়ে গেছে। তারপর এটাকে আমরা রিড রাইট মোডে নেই বা যা ইচ্ছে করি। এখন সো কমপ্লিট।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রসেস। সো 3টা ওয়ে দেখালাম, আরেকটা আছে, সেটা হচ্ছে আরেকটা আছে, 3টা নেই থাক। 3টা দিয়ে